হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমরা শিখব কিভাবে ইউটিউব চ্যানেলে একটি কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হয়। কাস্টম ইউআরএল মূলত আমরা কিন্তু ইউটিউব চ্যানেল খুলবার পরে কিন্তু আমরা কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারি না। তার একটাই কারণ হচ্ছে আমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইবার না পূর্ণ হলে কিন্তু আমরা কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারি না। তো এই কাস্টম ইউআরএল ক্রিয়েট করার আগে কিন্তু আমাদের ইউআরএলগুলো কিন্তু চ্যানেলের পরে একটা স্ল্যাশ দিয়ে কিন্তু আমাদের ইউআরএলগুলো কিন্তু 𝓕𝓞𝓡𝓔 থাকে, ঠিক আছে। সো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে একটা টাচ করে, অবশ্যই বেল অপশনে একটা টাচ করে, অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি সিম্পলি ফায়ারফক্স অ্যাপটিকে ইউজ করছি। সিম্পলি আমি ঢুকবার পরে এই জায়গাতে লিখবো youtube.com, ঠিক আছে। এখানে জাস্ট আমরা লিখবো youtube.com। তো বন্ধুরা, youtube.com লিখবার পরে আপনাদের সামনে সেম এই ধরনের একটা স্ক্রিন শো হবে। স্ক্রিন শো হওয়ার পরে আপনারা যদি কিনা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে আপনাদের ফোনের ডান কর্নারে উপরের দিকে একটা 3 ডট অপশন থাকবে এবং আপনারা যদি কিনা আমার মতো ফায়ারফক্স ইউজ করেন তাহলে আপনাদের নিচের দিকে থাকবে। ওকে, তারপরে জাস্ট 3 ডটে একটা টাচ করব। 3 ডটে টাচ করার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইট, ঠিক আছে। জাস্ট আপনারা ডেস্কটপ সাইটে একটা ক্লিক করে দিবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সেম কম্পিউটারের মতো হয়ে যাবে। তো জাস্ট আপনারা এই সাইটে আপনাদের প্রোফাইলটা পেয়ে যাবেন। জাস্ট আপনারা প্রোফাইল সিনে একটা টাচ করবেন। করবার পরে আপনারা এই জায়গাতে একটা অপশন পেয়ে যাবেন ইউটিউব স্টুডিও। জাস্ট আপনারা এই অপশনে একটা টাচ করবেন। তো টাচ করার পরে সিম্পলি আপনাদের সামনে এই ধরনের একটা পেজ শো হবে। তো পেজটা শো হওয়ার পর তারপরে ঠিক আপনারা এই জায়গাতে একটা কাস্টম একটা চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট এই কাস্টম চিহ্নে আপনারা একটা টাচ করবেন। তারপরে আপনারা এই একদম শেষে একটা অপশন পেয়ে যাবেন বেসিক ইনফো। জাস্ট আপনারা বেসিক ইনফোতে টাচ করবেন। টাচ করার পর আপনাদের চ্যানেল যদি কিনা 100 সাবস্ক্রাইবার ফুল হয়ে যায় তারপরেও কিন্তু আপনাদের কাস্টম ইউআরএলটা আসতে কিন্তু কমপক্ষে 3 দিন এবং সর্বোচ্চ 7 দিন সময় নিতে পারে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। কারণ আমি কিন্তু আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরও কিন্তু আমি কিন্তু কাস্টম ইউআরএল এই অপশনটি কিন্তু পাইনি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে 7 দিন ওয়েট করতে হয়েছিল। সেট এ কাস্টম ইউআরএল একটা টাচ করব। টাচ করার পরে আপনাদের সেম এই ধরনের একটা পেজ শো হবে। তবে আপনাদের চ্যানেলের নামে যদি অন্য কোনো ইউআরএল না থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব থেকে ডিরেক্টলি কিন্তু আপনাদের সেই চ্যানেলের নামটি কিন্তু চুজ করে দেবে। এবং যদি আপনারা অন্য কোনো নাম যদি চুজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নিচে একটা বক্স পেয়ে যাবেন। চাইলে আপনারা কিন্তু এই জায়গাতে সেটা লিখতে পারেন, ঠিক আছে। তো আমি সেইটাকে লিখবো। এখান থেকে জাস্ট ফ্রিল্যান্সার তরুণটাকে লিখবো। লিখবার পর আমি কি করবো, এখান থেকে জাস্ট সেভ করার জন্য আমাদেরকে একদম এই কর্নারে একটা অপশন পেয়ে যাবে পাবলিক্স। জাস্ট আপনার পাবলিক্স অপশনে একটা টাচ করে দিবেন। ওকে, পাবলিক্সে টাচ করার পরে আপনাদের ইউআরএলটা এই জায়গাতে শো হবে এবং এই জায়গাতে লেখা উঠবে কনফার্ম কাস্টম ইউআরএল। জাস্ট আপনারা নিচের এই কনফার্ম অপশনে একটা কনফার্ম করে দিবেন। তো এই ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করে, অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটু টাচ করে, বেল অপশনে একটু টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন, যাতে করে আমাদের নিত্য নতুন টিপস রিলেটেড ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে একটু দেরি না হয়। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।